হ্যাঁ বলো। মাপা যাবে? চুল? হ্যাঁ, কেন মাপা যাবে না? আসলে চুল এখন এই শোনো, আগে চুল খোলার দরকার নাই, না স্যার। তবে এটা হচ্ছে এই চুলের ভর অনেক কম। তোমাদের গতদিন এই যন্ত্রটা শুধু দেখিয়েছিলাম। এই যন্ত্রটার নাম হচ্ছে ব্যালেন্স। এটার নাম কি? ব্যালেন্স। পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে তোমাদের এই ভার্নের স্কেল, স্ক্রু গজের পরেই এই ব্যালেন্স বা ভর মাপার একটা যন্ত্রের কথা লেখা আছে, তাই না? এই যে এই যন্ত্রটা তোমরা দোকানে দেখে থাকবে, বিভিন্ন জিনিস পরিমাপের সময় এই যন্ত্রটা ব্যবহার করা হয়। তো আমাদের কাছে একটা ল্যাবে ব্যবহারের জন্য একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা অতি সূক্ষ্ম ভর পরিমাপ করতে সক্ষম। অতি সূক্ষ্ম মানে কত? এর পিছনে লেখা আছে কত, দেখো তো কত লেখা আছে? 300 গ্রাম। 300 গ্রাম থেকে 0.01 গ্রাম। 0.01 গ্রাম। তার মানে 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ। 1 গ্রামের 100 গ্রাম ভাগের 1 ভাগ সূক্ষ্ম পরিমাপ করতে সক্ষম। আচ্ছা, আমরা কি মাপবো? এই যে এই কলমের মুখটাকে মাপি। এটা কি বলে? কলমের ক্যাপ। এই ক্যাপটাকে আমরা মেপে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এটাকে অন করব। তুমি একটু ক্লোজলি এটা দেখাবে, ঠিক আছে? প্রথমে দেখো অন করা হচ্ছে, এখানে লেখা আছে জি, তার মানে এটা গ্রামে আছে এখন। আচ্ছা, আমরা এই ক্যাপের ভরটা কত সেটা পরিমাপ করে দেবো, তাই তো? এই ক্যাপের ভরটা শুধু আমরা এখানে শুধু নামিয়ে দেবো, তাহলে কেন কত গ্রাম? 1.1 গ্রাম। 1.10, এটাই এক্স্যাক্ট, তাই না? তাহলে এটার ভর হচ্ছে মাত্র কি 1.1 গ্রাম আর কি। হ্যাঁ বলো। মাপা যাবে? চুল? হ্যাঁ, কেন মাপা যাবে না? আসলে চুল এখন দাঁড়াও, এখন বিষয়টা হলো চুলের ভর খুবই কম। এটা হচ্ছে এটা 0, এই শোনো, আগে চুল খোলার দরকার নাই, না স্যার। তবে এটা হচ্ছে চুলের ভর অনেক কম, ঠিক আছে? এটা 1 গ্রামের 100 ভাগের 1 ভাগের চাইতেও কম। সুতরাং এটা আমার মনে হয় না পরিমাপ করা যাবে। তুমি পেঁচিয়ে দিয়ে ট্রাই করে দেখতে পারো। কি এটা? কি ফুলের? আচ্ছা হ্যাঁ দাও। এখানে 3টা ফুলের পাপড়ি, এটা 0.07 গ্রাম। বুঝতে পারছো? তাহলে কত সূক্ষ্ম ভর পরিমাপ করতে সক্ষম এটা, দেখছো? তাহলে এই যন্ত্রটা আমরা কখন ব্যবহার করি বলো? যখন আমরা কোনো বিক্রিয়া করব, এই তো গুড। বিক্রিয়া সঠিকভাবে যাতে পরিমাণ করে, যাতে ওই বিক্রিয়াটা আমাদের ভালো মতো সম্পন্ন হয়, এর জন্য এটা আমরা এটাই। কারণ দেখা যায় একটা বিক্রিয়া যখন আমরা করি তখন একটু কম বেশির জন্য বিক্রিয়ার রেজাল্টটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? দেখো, একটা পদার্থ তৈরি করার জন্য বিক্রিয়াটা করছি, অন্য পদার্থ তৈরি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে ব্যালেন্স নেওয়ার কোনো কথা আছে? না। ঠিক আছে, ধন্যবাদ।